প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। যে আমার এখানে ষষ্ঠ অধ্যায় জাবাদা হতে এই যে আমার মূল বইয়ের উদাহরণ নম্বর 2। আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, আচ্ছা আগে আমরা জাবাদা করার ক্ষেত্রে এই জাবাদের কয়টা ছক হবে? 5টা। প্রথম ছকের নাম তারিখ, এরপরে ছকের নাম বিবরণ, এরপরে খতিয়ান পৃষ্ঠা, তাহলে ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। আচ্ছা, এখন আমরা এই ছকগুলো করব কিন্তু পেন্সিল দিয়ে। এরপরে যে আমরা একটু প্রশ্নটা, এই যে এখানে উপরে কি দেওয়া আছে, এটা একটু প্রশ্নটা করে নিতে। এই যে এখানে জনাব শওকত 2017 সালের 1 জুলাই তারিখের নগদ 50,000 টাকা ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামে একটা ব্যবসা শুরু করেন। তাহলে আগে উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এই যে এখানে শওকত ট্রেডার্স, শওকত ট্রেডার্স এর সাধারণ জাবাদা। এখন উক্ত মাসে তার ব্যবসার হচ্ছে অন্যান্য লেনদেন। তাহলে আমরা আগে প্রথম থেকে করা শুরু করি। এই যে এখানে তারিখের কলামে 2017, এটা এই যে এখানে লিখলাম, এই যে এখানে জুলাই 1, তাহলে জুলাই 1। এখন আমার এখানে কি বলছে, নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। আমাদের এখানে মাথায় রাখতে হবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা শুরু করার সময় যা জানবো সব ডেবিট, শুধুমাত্র ঋণ ছাড়া। এখানে তাহলে এই যে আমার এখানে কি কি আনছি, নগদ টাকা আনছে 50,000 আর 20,000 টাকার পণ্যদ্রব্য। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব। এখানে নগদান হিসাব ডেবিট, যেখানে 50,000। তাহলে নগদান হিসাব ডেবিট, এই যেখানে 50,000। তাহলে আর কি আনলাম, যে 20,000 টাকার পণ্যদ্রব্য। এই পণ্যদ্রব্য যেহেতু আমরা ক্রয় করে আনলাম, তাহলে এখানে লিখলাম ক্রয় হিসাব। ক্রয় হিসাব, অথবা এখানে সরাসরি লিখতে পারি পণ্যদ্রব্য হিসাব, অথবা সরাসরি পণ্যদ্রব্য হিসাব দিয়েও লিখতে পারি, তবে ক্রয় হিসাব দিয়ে লিখলে ভালো। এই যে এখানে ক্রয় হিসাব আমরা ডেবিট দিলাম, কত টাকার পণ্য আনলাম, 20,000 টাকা। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় আমি যা জানবো, এই যে এখানে সব ডেবিট করলাম। তাহলে আমার কত টাকা আনলাম মূলধন, 50,000 টাকা আর 20,000 টাকা, তাহলে 70,000 টাকা। এই 70,000 টাকাটা আমার মূলধন। তাহলে এখানে আমরা লিখলাম মূলধন হিসাব ক্রেডিট। লিখলাম যে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা হলো, 70,000 টাকা। তাহলে আমরা এখানে কারণে লিখতে পারি হচ্ছে নগদে, তাহলে হচ্ছে নগদ। তাহলে এখানে নগদ টাকা ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এভাবে করে এদিকে আমরা কারণটা লিখে, এটা আমরা 1 তারিখের হিসাবটা এখন আমরা ক্লোজ করে দিলাম। এরপরে এই যে এখানে মানে কি দেওয়া আছে, জুলাই হচ্ছে 2 তারিখ। এই যে এখানে তো জনতা ব্যাংক হিসাব করলে হলো 20,000 টাকা। তাহলে আমরা এই যে এখানে মানে 2 তারিখ লিখলাম। তাহলে 2 তারিখ, তাহলে প্রশ্নে বলছে কি, এই যে এখানে মানে কোন ব্যাংকে, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। এখন আমরা যেহেতু ব্যাংকে হিসাব খুলছি, অবশ্যই নগদ টাকা জমা রেখে আমরা হিসাবটা খুলছি। তাহলে ব্যাংকে যেহেতু টাকাটা পাইছে, তাহলে এখানে যে টাকা পাবে সেই ডেবিট। তাহলে এখানে কে টাকা পেলো, এই যে এখানে, তাহলে কোন ব্যাংকে, জনতা ব্যাংক। তাহলে আমরা লিখতে পারি জনতা ব্যাংক হিসাব ডেবিট। লিখতে পারি জনতা ব্যাংক হিসাব ডেবিট। তাহলে জনতা ব্যাংক হিসাব ডেবিট। এখন আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা ব্যাংকে চলে গেছে, তাহলে এখন আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমি কত টাকা দিছি, এই যে এখানে 20,000 টাকা। তাহলে আমার ডেবিট দিকে 20,000 টাকা লিখলাম। এরপরে এই যে ক্রেডিট দিকে আমরা 20,000 টাকা লিখলাম। তাহলে আমরা এখানে এখানে কারণের ঘরে কি লিখতে পারি, যেহেতু নগদ টাকা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো, এভাবে করে কারণটা আমরা লিখতে পারি। এখন এরপরে এরপরে দেওয়া আছে, এই যে এখানে কত তারিখ, 7 তারিখ। 7 তারিখ দেওয়া আছে যে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়। আমরা জানি সাধারণত যদি ক্রয় করি, যে কোনো কিছু ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট। কিন্তু যদি কোনো সম্পদ ক্রয় করি, ওই সম্পদের নাম দিয়ে আমরা ডেবিট করব। তাহলে এখানে আমরা সম্পদটা কি করছি, ব্যবসায়ের জন্য অফিস সরঞ্জাম। এখন লিখতে পারি, এই যে এখানে কত তারিখ ছিল, এটা 7 তারিখ, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এখন আমি যেহেতু অফিস সরঞ্জামটা কিনছি, অবশ্যই নগদ টাকা দিয়ে কিনছি, এই জন্য এখানে লিখলাম নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখলাম যে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে এখানে আমি কত টাকা দিয়ে কিনলাম, অফিস সরঞ্জাম, এই যে এখানে 22,000 টাকা। তাহলে এখানে লিখলাম 22,000 টাকা ডেবিট, আর এখানে ক্রেডিটে তাহলে 22,000 টাকাটা লিখে ফেললাম। এখন এটা আমরা 7 তারিখ, এটা আমরা ক্লোজ করে ফেললাম। এরপরে এরপরে কি দেওয়া আছে, এই যে এখানে মানে কত তারিখ, জুলাই 9। তাহলে রুমি স্টোরস এর নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি কত টাকা, 10,000 টাকা। এখন রুমি স্টোরস এর নিকট আমি যদি বিক্রয় করি, এই যে এখানে এখানে বিক্রয় বাবদ কি প্রাপ্তি, চেক প্রাপ্তি। এখন আগে আমরা এই যে এখানে এখানে তারিখের কলামে আমরা তারিখটা লিখলাম, এই যে এখানে এখানে 9 তারিখ। এখন আমি যেহেতু বিক্রয় বাবদ আমি চেক পাইছি, তাহলে চেক শব্দটা দেখা মাত্র, তাহলে চেক যদি পাই, ব্যাংক হিসাব ডেবিট দিবা। এই যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। তাহলে কত টাকার চেক ছিল এটা, এটা ছিল হতো 10,000 টাকার চেক। এবার আমি যে আমি এই চেকটা কি বাবদ পাইছি, বিক্রয় বাবদ। তাহলে বিক্রয় বাবদ পাইলে এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা দিলাম যে বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে এখানে 10,000 টাকা। তাহলে আমরা এটা ক্লোজ করে ফেলতে পারি। আচ্ছা, এখন
আহ এরপরে তারিখটা কত তারিখ দেওয়া আছে? তো 10 তারিখ। তাহলে আমরা তো 10 তারিখ এখানে প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্নটা একটু পড়ুন। তাহলে বাবুল ট্রেডার্সের নিকট হতে হচ্ছে 10% বাট্টা ক্রয় 15,000 টাকা। এবার আমার এখানে আমি আগে ক্রয় করলাম, তাহলে বাবুল ট্রেডার্সের নিকট ক্রয় ক্রয় যেহেতু করছি, আগে আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট দিয়ে দিলাম, যে এখানে ক্রয় হিসাব ডেবিট। এবার আমি তো বাবুল ট্রেডার্সের নিকট ক্রয় করছি, ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নেবো এটা বাকিতে লেনদেন। এবার আমি যেহেতু এটা বাকিতে কিনছি, এখন কেউ না কেউ আমার কাছ থেকে টাকা পাচ্ছে। কেউ যদি আমার থেকে টাকা পায়, ওই ব্যক্তির নাম পানদার, তাহলে এখন আমরা লিখলাম পানদার হিসাব ক্রেডিট। পানদার হিসাব ক্রেডিট। তাহলে এখন এখন আমার এখানে কত টাকার ছিল? যে 15,000 টাকার। আমি যে জিনিসটা কিনলাম ওটা 15,000 টাকা। 15,000 টাকার মধ্যে আমাকে হচ্ছে 10% বাটা অথবা 10% আমাকে ছাড় দিল। তাহলে 15,000 টাকা 10% আসে 1500 টাকা। তাহলে এখন আমাকে ওই জিনিসের মূল্য দিতে হচ্ছে আর কত টাকা? যেখানে 13,500 টাকা, ওই জিনিসটার মূল্য আমাকে দিতে হবে। এবং এই টাকাটাই আমার বাকি রয়ে গেলো, এটা পান হতে, এই যে এখানে 13,500 টাকা। তাহলে এটা আমরা এভাবে করে ক্লোজ করলাম। আচ্ছা, এরপরে এরপরে এই যে এখানে প্রশ্নে কি দেওয়া আছে, এই যে এখানে জুলাই 12 অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ কত টাকা? 4,000 টাকা। এখন যদি কোনো খরচ হয়, ওই খরচের নাম দিয়ে আমরা ডেবিট করি। এখানে খরচটা কি হয়েছে? অগ্রিম ভাড়া। তাহলে আমরা যে এখানে লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। অগ্রিম ভাড়া হিসাব অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এখন আমি যেহেতু অগ্রিম ভাড়া দিছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল, তাহলে এখানে লিখতে পারি যে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার এখানে অগ্রিম ভাড়া কত টাকা দিছিলাম? এই যে এখানে 4,000 টাকা। আমরা এখানে ডেবিট দিকে 4,000 আর ক্রেডিট দিকে আমরা 4,000 টাকাটা লিখে ফেললাম। এরপরে এই যে আমার এখানে তাহলে 15 তারিখ, 15 তারিখ কি দেওয়া আছে? বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। তারপর বলছে বাট্টা বাদে। এখন আমি এই পণ্যগুলো কখন ফেরত পাঠাই? এই যে আমি এর আগে বাবুল ট্রেডার্সের নিকট থেকে আমি হয়তো 10 তারিখে বাট্টায় কিনছিলাম, যে আমার 13,500 টাকার যে জিনিসগুলো কিনছিলাম, ওখান থেকে আমি 1,000 টাকার পণ্য ফেরত পাচ্ছি। এখন ক্রয় করা জিনিস যদি ফেরত দিই, এটার নাম হবে ক্রয় ফেরত। এখন এখন আমার তো ক্রয় ফেরত, তাহলে ক্রয় তো সবসময় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট হবে, তাহলে ডেবিটটা হবে যে বাবুল ট্রেডার্স। তার মানে এই যে আমার এখানে পান অর্ডার হিসাব, যেখানে লিখলাম যে পান অর্ডার হিসাব ডেবিট। পান অর্ডার হিসাব ডেবিট। আর ক্রয় করা পণ্য যখন ফেরত দিলাম, এটার নাম ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা বলছে? 1,000 টাকা। যে আমরা 1,000 টাকাটা লিখে নিলাম। এবার এরপরে কি দেওয়া আছে? এরপরে বলছে 20 তারিখে যে ব্যবসায়ী প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। এবার আমি যেহেতু ব্যবসায়ের প্রচারণার জন্য কোনো কিছু খরচ করব বা ব্যয় করব, এটা হবে ব্যবসায়ের জন্য বিজ্ঞাপন। তাহলে যদি কোনো খরচ হয়, ওই খরচের নাম দিয়ে আমরা ডেবিট করব। এখানে খরচটা কিসের জন্য করছি? বিজ্ঞাপন। তাহলে এখন আমরা লিখতে পারি বিজ্ঞাপন হিসাব ডেবিট। এটা কত তারিখ ছিল? যে 20 তারিখ। লিখলাম যে বিজ্ঞাপন হিসাব ডেবিট। লিখলাম যেখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট। তাহলে আমি যেহেতু বিজ্ঞাপনের জন্য খরচ করছি, নগদ টাকা চলে গেল নগদান হিসাব ক্রেডিট। যেখানে লিখলাম যত নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার এখানে কত টাকা খরচ হচ্ছে বিজ্ঞাপনের জন্য? 3,000 টাকা। যে আমি এখানে 3,000 টাকাটা লিখে ফেললাম, এখানে 3,000 টাকা। আচ্ছা, এখন আমরা পরবর্তী পয়েন্ট গুলো আমরা হচ্ছে এদিকে করলাম। প্রথমে এটা হচ্ছে তারিখের কলাম, ক্রেডিট টাকার কলাম, তাহলে ডেবিট টাকা। আর এটা যে আমাদের খতিয়ান পৃষ্ঠার কলাম। এখন এরপরেটা কত তারিখ দেওয়া আছে? এরপরেটা আমার এখানে হচ্ছে 23 তারিখ। তাহলে 23 তারিখ প্রশ্নটা হচ্ছে যে বাবুল ট্রেডার্সকে চেক প্রদান, যেখানে 5,000 টাকা। এখন আমি বাবুল ট্রেডার্সকে আমি চেক প্রদান করছি, 5,000 টাকার চেক প্রদান। এখন এই টাকাটা কে পাইছে? বাবুল ট্রেডার্স। তাহলে হচ্ছে বাবুল ট্রেডার্স নিচে আমার কাছে পানদার ছিল। এখন আমরা লিখতে পারি পানদার হিসাব ডেবিট। পানদার হিসাব ডেবিট। এখন পানদার হিসাব ডেবিট করলাম। কত টাকার চেক ছিল? এটা 5,000 টাকার চেক, আমরা 5,000 টাকা লিখলাম। এবার তাহলে এখন আমি যে চেকটা বাবুল ট্রেডার্সকে দিছি, এখন ওই ব্যক্তি নিশ্চয়ই ব্যাংক থেকে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলবে। এখন এই টাকাটা চলে যাচ্ছে কার কাছ থেকে? ব্যাংক থেকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, এই যে এখানে 5,000 টাকা। এটা আমরা চ্যাপ্টার ক্লোজ করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে এরপরে আমার এখানে প্রশ্ন আর কি আছে? আহ এরপরে 25 তারিখ জনাব শৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। এখন মানে জনাব শৌকত তার ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করছে।
এখন এই ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যক্তিগত খরচ উত্তোলন করা হয় তাহলে উত্তোলন সবসময় ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। যদি ব্যক্তিগত শব্দটা উল্লেখ থাকে তখন আমরা উত্তোলনটা আমরা ডেবিট দিতে পারবো। এবার উত্তোলন করছো কোথা থেকে? ব্যবসা থেকে, যেহেতু নগদ টাকা চলে গেছে, এখন আমরা নগদান হিসাব ক্রেডিট করতে পারি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকার পণ্য উত্তোলন করছিল? 2000 টাকার, সরি, যে এখানে এখানে এগুলো নগদ টাকা উত্তোলন করছিল, এই জন্য এখানে তো নগদান হিসাব ক্রেডিট, আমরা 2000 টাকা করলাম। এবার এবার আমার এখানে পরের প্রশ্নটা কি দেওয়া আছে? কর্মচারীর রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে 3500। এবার আমার এখানে কর্মচারীর রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে। অপরিশোধিত বলতে এখনো পরিশোধ করা হয়নি, তার মানে বোঝা যায় যে এখানে কর্মচারীর রায়হানের বেতন বকেয়া রয়েছে। এখন এই বকেয়া বেতন অবশ্যই পরিশোধ করতে হবে। এজন্য যদি কোনো খরচ হয় ওই খরচের নাম দিয়ে আমরা ডেবিট করি। এখানে আমরা বেতন হিসাব ডেবিট করলাম, এখানে বেতন হিসাব ডেবিট। তাহলে কত টাকার বেতন? 3500 টাকা। এবার এগুলো যেহেতু আমরা বকেয়া বেতন দিচ্ছি, এই জন্য এখানে লিখতে পারি বকেয়া বেতন হিসাব ক্রেডিট। যে বকেয়া বেতন হিসাব ক্রেডিট, এই যে এখানে 3500। এখন আমরা এটা এখন আমরা ক্লোজ করে ফেলবো এভাবে করে। এখানে আমার প্রত্যেকটা কিসের ক্ষেত্রে? জাবাদের ক্ষেত্রে কারণ দিতে হবে, কারণটা আমরা হচ্ছে নিজের মতো করে দিতে পারবো। এবার এই যে এখানে প্রত্যেকটা টাকাগুলো আমাকে, এই যে এখানে এই যে প্রত্যেকটা টাকা এখানে আমাকে যোগ করতে হবে। তাহলে সব কটা আমরা যদি এই টাকাগুলো যোগ করি, যে আমার এখানে যে just এখানে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে যে আমার এখানে 30 তারিখ পর্যন্ত সব টাকা আমরা যোগ করব। তাহলে এই যে এখানে ডেবিট টিকের টাকা 1,54,000 টাকা, তারপর ক্রেডিট টিকেও ঠিক একইভাবে 1,54,000 টাকায় আসবে। এবার এই টাকা দুটাকে আমরা এটা সমান্তরাল যে টেনে দিব। এবার আমরা এখানে উত্তরে লিখতে পারি, তাহলে লিখতে পারি এই যে এখানে জাবাদার সমষ্টি, এখানে জাবাদার সমষ্টি কত পাইছি? 1,54,000 টাকা, 1,54,000 টাকা। এটা নিচে দুটো সমান্তরাল দাম দিয়ে এভাবে আমরা চাইলে খুব সহজে জাবাদা গুলো আমরা করতে পারি।